আপনি যদি মাসে মাসে নিশ্চিত লাভ পেতে চান আর ঝুঁকি ছাড়াই টাকা রাখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি দেখাবো পোস্ট অফিসে এফডিআর করলে মাসে ঠিক কত টাকা করে লাভ পাবেন। 1 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত পুরো হিসাব ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষে বলবো এই এফডিআরটি আসলেই কাদের জন্য, আপনার জন্য আসলে এফডিআরটি ভালো হবে কিনা। আসসালামু আলাইকুম, সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমাদের দেশে অনেকেই জানতে চান ব্যাংকের বাইরে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ কোনটা। তার উত্তর হচ্ছে বাংলাদেশ পোস্ট অফিসের এফডিআর বা সঞ্চয়পত্র ভিত্তিক বিনিয়োগ। পোস্ট অফিস এফডিআর হলো সরকারি গ্যারান্টিযুক্ত সঞ্চয় ব্যবস্থা। এখানে আপনি একবার টাকা জমা দিলে নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা নিরাপদ থাকবে এবং মাসে বা মেয়াদকাল শেষে আপনাকে লাভ প্রদান করবে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা পুরোপুরি সরকারি, ঝুঁকি প্রায় শূন্য বললেই চলে। পোস্ট অফিস এফডিআর সবচেয়ে ভালো তাদের জন্য যারা হচ্ছে অবসরপ্রাপ্ত চাকরিজীবী রয়েছেন, যারা মাসে মাসে টাকা খরচের জন্য চান তাদের জন্য, যাদের ঝুঁকি নেওয়ার কোনো মন মানসিকতাই নেই, এবং বয়স্ক বাবা মায়েদের জন্য এই পোস্ট অফিসের এফডিআরগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনি গ্যারান্টিযুক্ত আয় চান, এটা আপনার জন্য ভালো অপশন। এখন সেই পোস্ট অফিসের এফডিআর করার নিয়মগুলো আমরা জানব, কোন স্কিমে কত পার্সেন্ট লাভ দিচ্ছে এবং 1 থেকে 10 লক্ষ টাকা রাখলে আপনারা আসলে কি পরিমাণ লাভ পেতে পারেন। প্রথমে আসি পোস্ট অফিসে এফডিআর করার নিয়মটা কি। এফডিআর স্কিমটার নাম হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংকের। আপনারা যেভাবে সেভিংস অ্যাকাউন্ট করেন ঠিক একই নিয়মে আপনারা চাইলে পোস্ট অফিসেও সেভিংস অ্যাকাউন্ট করতে পারবেন। তবে মেয়াদি হিসাব যেগুলো সেগুলোই আমরা আলোচনা করছি। মেয়াদি হিসেবের ক্ষেত্রে আমানতকারী অর্থাৎ যার নামে এফডিআর অ্যাকাউন্ট হবে তার এবং নমিনির যাকে নমিনি করবেন তার ভোটার আইডি কার্ডের একটি করে ফটোকপি দিতে হবে। আমানতকারী ও নমিনির 2 কপি করে ছবি দিতে হবে দুজনেরই। 2 লক্ষ টাকা পর্যন্ত নগদে ক্রয় করা যাবে। 2 লক্ষ টাকার বেশি হলে এমএসিএস চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে। অর্থাৎ অনলাইন ট্রানজ্যাকশন হয় এমন চেকের মাধ্যমে আপনাকে পরিশোধ করতে হবে। যেমন ধরেন আপনার যদি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনি চাচ্ছেন সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট যেটি রয়েছে কিংবা ডাচ বাংলা ব্যাংক আদার্স যে কোনো ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রয়েছে 5 লক্ষ টাকা, আপনি চাচ্ছেন সেটি পোস্ট অফিসে এফডিআর করবেন, সেক্ষেত্রে 5 লক্ষ টাকার পরিমাণ একটি চেক আপনি নিয়ে গেলেই এমএসসি চেকের মাধ্যমেই আপনার টাকাটা অটোমেটিক তারা ট্রান্সফার করে পোস্ট অফিসে নিয়ে নেবে। চেকের উল্টো পৃষ্ঠায় গোড ফর পেমেন্ট লিখে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর অথবা সংশ্লিষ্ট ব্যাংক থেকে কর্মকর্তার স্বাক্ষরশীল সম্বলিত জমা দিতে হবে। 5 লক্ষ টাকার বেশি টিন লাগবে এবং ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। ট্যাক্স রিটার্ন অবশ্যই বাৎসরিক আপনাকে জমা প্রদান করতে হবে। আমানতকারীকে পোস্ট অফিসে উপস্থিত থেকেই এই আপডেটটি করতে হবে, অন্য কেউ গেলে হবে না। এবার সেই ডাকঘর সঞ্চয় ব্যাংকের লাভের হার কি পরিমাণ দেওয়া হচ্ছে বর্তমানে। মেয়াদি হিসাবের ক্ষেত্রে আপনি 3 বছর মেয়াদি, আর সাধারণ হিসাবের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মেয়াদ নেই যেহেতু এটি সেভিংস অ্যাকাউন্ট। তবে পোস্ট অফিসে এফডিআর হচ্ছে বর্তমানে 3 বছর মেয়াদি করলে 11.28% হারে আপনারা লাভ পাবেন। উৎস কর হিসেবে 10% ব্যাট কেটে নেওয়া হবে। এটা মূল টাকা থেকে না, এটা হচ্ছে আপনার লাভের যে অংশটি দেওয়া হবে সেখান থেকে 10% ব্যাট কেটে নেওয়া হবে। উৎস কর কর্তনের পর প্রতি 1 লক্ষ টাকায় আপনি প্রাপ্য হবেন 3 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে 30,456 টাকা। আবার ক্রয়ের একটি উর্ধ্বসীমা রয়েছে। একক ব্যক্তি অর্থাৎ একজন ব্যক্তি চাইলে 10 লক্ষ টাকার বেশি কিনতে পারবেন না, অর্থাৎ 10 লক্ষ টাকার বেশি রাখতে পারবেন না। যৌথ নামে হলে আপনারা যৌথভাবে 20 লক্ষ টাকা রাখতে পারবেন, এর বেশি রাখা যাবে না। নারী পুরুষ নিজে বা নাবালকের পক্ষেও পোস্ট অফিসে টাকা রাখা অবশ্যই সম্ভব। এটা হচ্ছে 1 লক্ষ টাকার হিসাব। যদি আপনি প্রতি মাসে মাসে লাভ নিতে চান তাহলে এফডিআর এর যেটি দেখালাম এখানে প্রতি মাসে আপনাকে লাভ দিবে না। আপনি যদি প্রতি মাসে লাভ পেতে চান সেক্ষেত্রে আপনাকে পোস্ট অফিস থেকে ডাকঘর অথবা যে কোনো ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে হবে। সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে নিয়মগুলো সেম, তবে ইন্টারেস্টের পরিমাণ একটু ভিন্ন রয়েছে। যেমন ধরেন পরিবার সঞ্চয়পত্র 5 বছর মেয়াদি 11.52%, 5 লক্ষ টাকা পর্যন্ত 5%, এর উপরে হলে 10% সরকারি ভ্যাট আপনাকে প্রদান করতে হবে। পরিবার সঞ্চয়পত্র এই 3 ধরনের সঞ্চয়পত্র স্কিমে 5 লক্ষ টাকার বেশি হলে 10% ট্যাক্স অবশ্যই কেটে নেওয়া হবে। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রতি মাসে প্রতি 1 লক্ষ টাকায় 912 টাকা করে আপনারা লাভ পাবেন এবং একক নামে 45 লক্ষ টাকা
যৌথ নামে পরিবার সঞ্চয়পত্র করা যায় না। তবে এখানে একটা বিষয়, পরিবার সঞ্চয়পত্রটি প্রতি মাসে লাভ দিবে ঠিকই, কিন্তু পুরুষরা ক্রয় করতে পারবে না। নাবালক নারী, 65 বছরের ঊর্ধ্বে পুরুষ এবং প্রতিবন্ধী মহিলা ক্রয় করতে পারবেন। এখানে ক্রয় করতে পারবেন না, মূলত পরিবার সঞ্চয়পত্রটি হচ্ছে মহিলাদের জন্যই করা হয়েছে। হচ্ছে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, 3 বছর মেয়াদি, এটি 11.04%। আপনার উৎস করের সিস্টেম হচ্ছে সেম, 5 লক্ষ টাকা পর্যন্ত 5%, এর উপরে গেলে 10% উৎস কর কেটে নেওয়া হবে। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রতি 3 মাস অন্তর আপনাকে লাভ প্রদান করবে। প্রতি 1 লক্ষ টাকায় প্রতি 3 মাস পর পর 2,484 টাকা করে পাবেন। একক নামে 30 লক্ষ টাকা, যৌথ নামে 60 লক্ষ টাকা। তবে এটা হচ্ছে সাবালক নারী পুরুষ উভয়ই কিনতে পারবেন, এটা সবার জন্যই প্রযোজ্য। বাংলাদেশ সঞ্চয়পত্র, এটি 5 বছর মেয়াদি, 11.28% বর্তমান রেট। উৎস কর হচ্ছে সবগুলাই একই। সেক্ষেত্রে মেয়াদান্তে অর্থাৎ 5 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে প্রতি 1 লক্ষ টাকায় আপনি পাবেন 53,580 টাকা। এটা প্রতি মাসে না, মেয়াদকাল সম্পূর্ণ শেষে আপনাকে প্রদান করা হবে। তবে আপনি চাইলে 1 বছর, 2 বছর, 3 বছর পরও ভাঙাতে পারবেন। 1 বছরের আলাদা একটি রেট রয়েছে, সেটি আপনাকে প্রদান করা হবে। নামে 30 লক্ষ টাকা এবং যৌথ নামে 60 লক্ষ টাকার বেশি কিনতে পারবেন না। নারী পুরুষ বাংলাদেশের যে কোনো সবাই কিনতে পারবেন এই 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র। এছাড়াও পেনশনের সঞ্চয়পত্র 5 বছর মেয়াদি, 11.76%। 5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স হচ্ছে 0, 5 লক্ষ টাকার বেশি হলে 10%। 3 মাস পর পরেই এটি পেনশনের সঞ্চয়পত্রের লাভ প্রদান করে বর্তমানে 2,940 টাকা করে প্রতি 1 লক্ষ টাকায় প্রতি 3 মাস পর পরে আপনাদেরকে লাভ প্রদান করা হবে। সর্বোচ্চ 50 লক্ষ টাকার বেশি ক্রয় করা যাবে না এবং পেনশন সুবিধাভোগী যারা রয়েছেন তারা এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। পেনশনের ঘর 4 ধরনের সঞ্চয়পত্র মিলে 1 কোটি টাকা পর্যন্ত ক্রয় করতে পারবে, 1 কোটি টাকার বেশি ক্রয় করা যাবে না। যদি বেশি লাভ নিতে চান, এককালীন করতে চান, সেক্ষেত্রে পোস্ট অফিসে এফডিআর করবেন। যদি প্রতি মাসে মাসে লাভ নিতে চান, পরিবার সঞ্চয়পত্র এবং যে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র রয়েছে, এই দুটো অপশন বেছে নিতে পারেন। তবে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র সবাই ক্রয় করতে পারবেন, পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলাদের নামে কেনা যাবে। তবে কিছু বিষয় অবশ্যই আপনারা মনে রাখবেন, সুদের হার সময়ের সাথে পরিবর্তন হতে পারে, মাঝপথে ভাঙালে লাভ কমে যেতে পারে, নির্দিষ্ট সীমার বেশি বিনিয়োগ করা যাবে না। তাই বিনিয়োগের আগে নিকটস্থ পোস্ট অফিস থেকে তথ্য জেনে তারপরেই আপনি টাকা জমা রাখবেন, কারণ যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আপডেট তথ্য অবশ্যই আপনার জেনে নেওয়া দরকার। ব্যাংক এফডিআর এর ক্ষেত্রে ঝুঁকি আছে, সুদ অনেক কম পাওয়া যায়, কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে সরকারি গ্যারান্টি রয়েছে, স্থিতিশীল লাভ এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা রয়েছে। যদি আপনি চান ঝুঁকিমুক্ত বিনিয়োগ, মাসে মাসে নির্ভরযোগ্য আয়, সরকারি নিরাপত্তা, তাহলে পোস্ট অফিসে এফডিআর করাই আপনার জন্য ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান।